গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আসো আসো, একটা দাও তো আমি খাই। কি করতেছিস? এগুলা রাখ, জামা কাপড় গুলা। বাবা ওই তো দেখতেই পাচ্ছ সোনা বাবা, দেখো ওর সমস্ত জামা কাপড় বের করে নিয়েছে। ও না দুদিন থেকেই এই প্যান্টগুলো বের করছে আর না সমানে জেদ করছে যে পরবে। আর দেখো ওর শোকেসের অবস্থাটা কি করেছে, প্রত্যেক দিন কি করে জামা কাপড় টেনে টেনে বের করে আর এমনি রেখে দেয়। তো এটা গুছাবো, গুছানোর তো সময় লাগবে, তো দেখি সময় বের করে তারপরে শোকেসটা ভালো করে গুছিয়ে দিব। আর গুছিয়ে তো কোনো লাভ নেই। রেখে দাও। কি করবি? প্যান্ট রাখো, এখন পরে পরে স্নান করে পরবা। রাইখে দাও, রাইখে দাও, রাইখে দাও, তোমার শোকেসে রাইখে দাও। এটা রাখ, এই প্যান্ট রাখ। রাখো, এটা পরা, এটা রাইখে দে, এটা রাইখে দে, এটা রাইখে দে, এটা রাইখে দে, এটা পরাবো, রাইখে দে, যা। কোথায় লাগছে? এখানে আসো আসো আসো। না আদর আদর আদর। বকা দিয়েছে, মাইরা আয়গা, মাইরা আয়গা, মাইরা আয়গা, যা মাইরা আয়গা। তো দেখো প্যান্ট পরিয়ে দিয়েছি, এখনও জুতো পরবে। এই গরমের মধ্যে দেখো জিন্স প্যান্ট পরেছে আর এখন বুট জুতো পরবে। তো কালকেও এরকম বিরক্ত করছিল, আমি এই বক্স খাটটা খুলেছিলাম, জুতোটা এটার মধ্যেই ছিল। তো বক্স খাটের ভিতরে যে একটা ব্ল্যাঙ্কেট ধুয়েছিলাম সেটাই একটু ভাঁজ করে নেফথলিন দিয়ে তারপরে রেখে দিয়েছি, না হলে আলমারিতে ফুল হয়ে থাকে, জায়গা থাকে না। আর এই যে সোনা বাবা বুট জুতোটা দেখতে পাচ্ছে আর সেটা নেওয়ার জন্যই ও জেদ করছিল। তো কালকের থেকে দেখো এই জুতোটার জন্যই ও জেদ করছিল। তো কালকেও পরেছিল আর আজকেও দেখো পরে বেরিয়ে পড়েছে। কি করতেছিস? যা ঘরে যাও বাবা, পিছলা কিন্তু, ঘরে যাও। ওই যে দেখতেই পারছিলে আমি ঘর মোছার জন্য জল নিচ্ছিলাম আর সোনা বাবা বাইরে চলে এসেছিল, তাই দেখো অফ ক্যামেরাতেই ঘর দুয়ার পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে যে দেখো ডালটা আমার ফুটে উঠেছে, এদিকে ভাত নামিয়ে নিয়েছি। আর দেখো বেগুনগুলোও কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর আজকে লাউ ঘন্ট করব, লাউটাও ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। তো ঝটপট করে চলো এখন রান্নাটা বসিয়ে নিই। ডাল ভাত তো প্রায় হয়েই গেছে, ভাতটা হয়ে গেছে, ডালটা সোমবার দিব। আর ওদিকে এখন বেগুনগুলো ভেজে নিই। ও তার আগেই যে দেখো কিছু পাঁপড় ছিল, তো বেগুন ভাজার আগে কড়াইয়ের মধ্যে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। বেগুন ভাজার পরে তো পাঁপড় ভাজলে পরে কেমন কালো হয়ে যাবে, তাই আগে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, তারপরে ভাজবো বেগুন। আজকে একটা পাঁপড়কে 4 পিস করে তারপরে ভাজছি, কারণ আধা করে ভেজলে না আর বা গোটা করে পাঁপড়টা তেলের মধ্যে দিলে কেমন বলতে আসে, ভাজা ভালো হয় না। তার জন্য দেখো 4 ভাগ করে নিয়েছি। পাঁপড়গুলো ভাজাও বেশ ভালোই হয়েছিল। তারপরে বসিয়ে দিয়েছি বেগুন। আর দেখতে পাচ্ছ এখন বাসনগুলোও রাখতে হবে জায়গা মতন। সকালে চা খাওয়া হয়েছিল, সেই বাসনগুলো মাজা হয়েছে, কিন্তু দেখো জায়গা মতন করে রাখা হয়নি, এখন গুছিয়ে রাখবো। এক পাশে কড়াইয়ের মধ্যে তো আস্তে আস্তে বেগুনগুলো ভাজা হচ্ছে, আরেক পাশে ডাল সম্বার দিয়ে নেব। এখন আমি না
প্রত্যেক দিন 2 কড়াইয়ের মধ্যেই রান্নাটা করার চেষ্টা করি, একবারেই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর সোনা বাবা তো এখন থাকতে চায় না, একটু সময় খেলে তারপরে না এসে আমাকে বিরক্ত করে। তার জন্য ভাবি যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি তারপরে ওকে রাখতে পারবো। তার মধ্যেই আবার সোনা বাবা মানে অনেকটাই দেখতে লাগে, তারপরে ওকে খাওয়াতে হয় সময়ের মতন, তারপরে কোনো সময় কান্না করে তখন নিতে হয়। তার জন্য কি করি, টাইমের মধ্যে তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করি। তো ওই যে দেখো ডাল করেছি আজকে মুসুর ডাল লাউ দিয়ে। তো বেশ খানিকটা লাউ ছিল অনেকটাই, তাই অর্ধেকটা দিয়েছি ডালের মধ্যে আর অর্ধেকটা দিয়ে করব লাউ ঘন্ট। আর এদিকে বেগুন ভাজা হয়ে গেছে কিছুটা, আর এদিকে পাঁপড় তো ভেজেই নিয়েছি আগে। আর ডালটা না 2 ভাগ করে রেখেছি, কারণ এত গরম পড়েছে, নাড়াঘাটা দিলে না ডালটা নষ্ট হয়ে যাবে। আর এদিকে কালকের মাংস আছে একটু, তো কালকে তো মাটন আনা হয়েছিল, তো সেটা একটুখানি রয়েছে। আর এদিকে এখন বসিয়ে দিয়েছি লাউ ঘন্ট। লাউ ঘন্টটা বসিয়ে আজকে রান্নাঘরের অনেকটা কাজ করে ফেললাম। এদিকে যেমন মশলার কৌটোগুলো না অনেকটাই তেল চিটচিটে হয়েছিল, তাই এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, মানে উপর দিয়ে ধুয়েছি, মশলাগুলো আর ঢালাঢালি করিনি। তারপরে এই যে দেখো ফিল্টারটাও অনেক দিন থেকে মাজা হচ্ছিল না, তো ফিল্টারটা মানে খালি করেছি, খালি করে এই যে দেখো এখন সার্ফ দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। তো সকালবেলা জল আসে তখন তো আর ভালো করে মাজা হয় না, তাই এখন মেজে রাখছি, আর কালকে জল ভরার সময় এটা ভরে রাখা হবে। আর আমাদের এখানে তো জলের প্রচুর সমস্যা, স্টোকে জল না রাখলে হয় না, আবার কোনো সময় আবার লাইন যদি না থাকে বৃষ্টি বাদলের দিন, তাই জলটা স্টোকে রাখতে হয়, মানে খাওয়ার জলটা তো মিনিমাম স্টোকে রাখতেই হবে। আর ওদিকে লাউ ঘন্টটা হচ্ছে, তাই এর মাঝখানে অনেকটা কাজ করে ফেললাম। আসো, নাটক দেখি না, অন্ধকার ওই যে দেখ, অন্ধকার। টাটা কর, টাটা বলো আগে, টাটা। এখন রাত্রি সময় হয়েছে 9:15টার মতন, আর ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পটল ভাজা হচ্ছে, একবার তো ভাজা হয়ে গেছে, আর সোনা বাবার জন্য 2 পিস বেগুন ভাজা করেছি, সেটা না বেশি লাল হয়ে গেছে। আর এই যে দ্বিতীয়বারের পটল ভাজাটা এখন বসিয়েছি। তো রাত্রেবেলা এখন শুধু পটল ভাজা করব, দুপুরের সমস্ত কিছুই রয়েছে। আর এদিকে দেখো দুধ গরম করেছিলাম, আর এদিকে 1 গ্লাসের মতন দুধ ভরে রাখছি, মানে এটা একটু ঠান্ডা হতে সময় লাগবে, তাই গ্লাসের মধ্যে দিয়ে রাখছি, কারণ এটার মধ্যে না দই জমাতে হবে। প্রত্যেকদিন দুপুরবেলা করে শ্বশুরমশাই আবার দই খায়, তাই দেখো টক দইটা একটুখানি বাটিতে রেখেছি, আর এদিকে গ্লাসের মধ্যে একটু দুধটা ঠান্ডা হলে ঢেলে রাখবো। আসো আসো, দেখি কি খাও। হ্যাঁ, কে দিয়েছে? দাদু। দাদু? কয়টা? হ্যাঁ, একটা দাও তো, আমি খাই। দাও না, দাও না, দিবা না। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করব, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।